আমাদের জাতীয় ফল কাঁঠাল, যেটা সবারই কম বেশি পছন্দের। কিন্তু আজকে আমি শেয়ার করব কাঁচা কাঁঠালের তরকারি, যেটা আমার খুবই পছন্দের। এর জন্য প্রথমেই লাগবে একটা কাঁচা কাঁঠাল। এই কাঁঠালের খোসাটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এইবার একটা প্যানে পানি গরম হতে দিয়েছে এবং এর মধ্যে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া। এইবার টুকরো করে রাখা কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিয়েছে এবং তার সাথে টুকরো করে আলুও দিয়ে দিয়েছে। এই দুইটা জিনিস কিছুক্ষণের জন্য একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা প্যানে দিয়ে দিয়েছে সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, তার সাথে রসুনের কুচি। এরপর কয়েক টুকরো তেজপাতা দেওয়ার পর দিয়েছে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তার সাথে ধনিয়া গুঁড়া। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে এরপর দিয়ে দিয়েছে লবণ। এইবার মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছে। সামান্য একটু পানি দিয়ে এরপর মশলাটা কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছে। আর এই রেসিপিটা মেক করতে লাগবে দুই ধরনের ডাল, একটা হচ্ছে মুগ ডাল এবং আরেকটা হচ্ছে মসুর ডাল। আপনারা চাইলে আরো টাইপসের ডালও এখানে অ্যাড করতে পারেন, বাট আম্মু এই দুই টাইপসের ডাল দিয়েই রান্না করে এন্ড এটা কিন্তু অনেক মজার হয়। এবার এই ডালগুলো কষানো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পানি, ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। ডালগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুগুলো দিয়ে দিতে হবে। এরপর খুব ভালোভাবে ডালের সাথে মিক্স করে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। কাঁচা কাঁঠাল অনেকেই গরুর মাংসের সাথে রান্না করে, বাট আমি মনে করি গরুর মাংসের চেয়ে আপনারা এইভাবে একদিন রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হয়। এইবার অনেক বেশি করে পানি দিয়ে দিতে হবে এবং তার সাথে দিয়ে দিতে হবে আপনার স্বাদ মতো কাঁচামরিচ। আর এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি মজা লাগে। এইবার এটাকে হাই ফ্লেমে রান্না করতে থাকবো। অন্যদিকে একটা কড়ায় অনেকটা তেল দিয়ে দিতে হবে। এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিতে হবে শুকনা মরিচ, সাথে জিরা দিয়েও লাল লাল করে ভেজে নিতে হবে। এটা দেওয়ার পরে কিন্তু তরকারিতে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর পেঁয়াজের একটা ফ্লেভারও অ্যাড হয়। লাস্টে উপর দিয়ে একটু পুদিনা পাতা বা ধনিয়া পাতা দিতে পারেন। আর আমি যখন এটা ভাত দিয়ে খাই তখন আমি অনেকটা তরকারি একসাথে নেই আর খেতে কিন্তু অনেক মজা লাগে। এবার আর কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে কাঁচা কাঁঠালের তরকারি। আর ট্রাই করবেন একটু ঝোল রাখার জন্য, নয়তো চুলা থেকে নামানোর পর ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটা বেশি ঘন হয়ে যায়। আপনারা এই তরকারি ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আগে খেয়েছেন তাদের কাছে এই তরকারিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।